দিল্লির পাতা যে কোনো ফাঁদ আমরা ধ্বংস করে দেব। দিল্লির পাতা কোনো ফাঁদে আমরা বাংলাদেশি জনগণ কোনোভাবে পা দিব না। দিল্লির মাথা ব্যথার কারণ কি সেটি রিপাবলিক বাংলাকে দেখলেই বুঝবেন যে তারা কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনাকে নিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় কেন? তারা বাংলাদেশকে কেন অস্থির করতে চায়? এই বাংলাদেশে যদি অস্থিরতা তারা ঢেলে দিতে চায় তাহলে সেই অস্থিরতা কিন্তু সেভেন সিস্টারেও গিয়ে পৌঁছাবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দিল্লির মাথা ব্যথার কারণ কি আসলে? বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি কি তাহলে দিল্লি থেকে পরিকল্পিতভাবে করা হচ্ছে? এই যে ইসকন আজকে বাংলাদেশি একজন তরুণকে, অ্যাডভোকেটকে চট্টগ্রামের আদালতে ফেলে কুপিয়ে হত্যা করেছে। ইসকনের সাথে লিগ জড়িত এটি আমরা অনেকে ধারণা করছি এবং অনেকে প্রমাণ সহ দেখাচ্ছে যে ইসকনের সাথে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগ রয়েছে। ইসকন আসলে কে? চিন্ময় দাসকে কেন গ্রেফতার করা হলো? এটি কি আপনারা কেউ প্রশ্ন করেছেন? কেউ প্রশ্ন করতে পেরেছেন চিন্ময় দাসকে কেন গ্রেফতার করা হয়েছে? কিছুদিন আগে চট্টগ্রামে বাংলাদেশের পতাকাকে নামিয়ে সেখানে গেরুয়া পতাকা উত্তোলন করেছে এবং যেটি সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহী অপরাধ, সেটি চিন্ময় দাস করেছে। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি শেখ হাসিনাকে, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এই ইসকনের মাধ্যমে দিল্লি থেকে ষড়যন্ত্রের বীজ বপন করা হচ্ছে। বাংলাদেশি মুসলিম এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি কিংবা সমতলের সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানাই, আমরা শান্তিপূর্ণ একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে ধর্মীয়ভাবে কোনো বিভক্ত থাকবে না। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। আমরা নতুন বাংলাদেশকে স্বাধীন করেছি এবং এই বাংলাদেশকে গড়ার দায়িত্ব আমাদের। এখানে ধর্মীয় ভেদাভেদে কোনো বিভক্তি আমাদের মধ্যে যেন তৈরি না হয়, যেন দিল্লির পাতা ফাঁদে আমরা পা না দেই। মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে বলবো, হিন্দু ভাইদেরকে বলবো এবং বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতলে যারাই বসবাস করেন এই ৫৬,০০০ বর্গ মাইলে, আমরা প্রত্যেককে বলবো আপনারা শান্ত থাকুন এবং শান্তশিষ্ট পরিস্থিতি বজায় রাখুন। এই বাংলাদেশকে অশান্ত করতে চায় ভারত। দিল্লি যেইভাবে ইসকনের এই সন্ত্রাসীকে গ্রেফতারের বিরুদ্ধে যে বিবৃতি দিয়েছে তার পাল্টা বিবৃতি ঢাকা থেকেও দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি বিগত ১৬ বছরে এই রকম বিবৃতি দেওয়ার মতো হ্যাডাম বাংলাদেশ আওয়ামী লীগ কখনো দেখায়নি, যেটি অন্তর্বর্তীকালীন সরকার দেখিয়েছে। আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্তি পেয়েছি এবং এই মুক্তিকে আমরা ধরে রাখতে চাই। আমরা দিল্লির দাসত্ব করতে চাই না। সনাতন কোনো ভাইয়েরা, হিন্দু কোনো ভাইয়েরা দিল্লির দাসত্বকে চায় না। আমরা চাই না বিশ্বজিৎ হত্যা যেভাবে হয়েছিল তখন সনাতন যেই সমস্ত ভাইয়েরা প্রতিবাদ করেছেন, আমরা চাই আজকে সাইফুলের মতো অ্যাডভোকেটকে যারা হত্যা করেছেন সেই সমস্ত ভাইয়েরা আজকের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন। আমরা চাই না ইসকন কিংবা সনাতন কিংবা যে কোনো ধর্মীয় লেবাজে লীগ কোনোভাবে যেন বাংলাদেশে আর কোনোদিন রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে উঠতে না পারে।